রাস্তাটা খারাপ হচ্ছে বাড়ি তোলার জন্য সেটা উত্তর দিন। আমি বলছি এই রাস্তার উপর কি করেছেন বলুন, আপনি ভালো করে শুনুন আমার কথা। এখানটায় যে যাচ্ছে, এখানটায় যে যাচ্ছে, আরে দাদা আপনি কাজ করছেন, আমি যখন জেনে না গ্রামবাসী, আপনি দেখছেন এটা এখন গ্রামবাসী নয়, এখন আপনি এটা দেখছেন, আপনি তোদের সঙ্গে কথা বলবেন, আপনি চুপ করুন। আমার কাছে আছে যে এখানে বালি খাদানোর জন্য এডিএম থেকে বলা হয়েছে কাটার জন্য, কিন্তু নির্দিষ্ট দাগে কাটা হয় না, সেটা আমি ওটার সঙ্গে বুঝবো। কিন্তু আমার কাছে মূল বিষয় এই গাড়ির পারমিশন এই দিক দিয়ে যাওয়ার জন্য এডিএম কি করে দিয়েছেন, কেন দিয়েছেন, যে গ্রামবাসীর অভিযোগ আছে সেই নিয়ে আমার যেটা করা করবো। যে বিধায়ক হিসাবে এখানে আমি আপনাদের সঙ্গে কনফিউজ করতে আসিনি, আপনাদের সঙ্গে এখানে এসেছি এই বালি খাদানের সাইড কেটে আমি একটা করে জিজ্ঞাসা করি, আপনি দেখছেন তো, আপনি যখন দেখছেন আপনার বাড়ি কোথায়? এখানেই বাড়ি। তো আপনি আমাকে একটা কথা বলুন, এখানে যে পারমিশন দিয়েছেন এডিএম লেটার আমার কাছে আছে, ঠিক আছে, বালি খাদানের পারমিশন দিয়েছেন, বলছে হাই রোডে যাচ্ছে, সেটা আমি উপর মহলে বুঝবো। এই রাস্তার উপর দিয়ে যাওয়ার জন্য আজকে আমি ইরিগেশন দপ্তরেও যাচ্ছি, এই বাঁধের ভাঙা রাস্তা, উনি এসেছিলেন, কি করেছেন না করেছেন সব জানিয়ে। দিঘলুইঘাটে মুন্ডেশ্বরী নদীর পাড়ে কিছু মানুষের অভিযোগ পেয়ে সরেজমিনে উপস্থিত হলেন পুরসুরা বিধায়ক বিমান ঘোষ। গ্রামের মানুষকে শেষমেশ বোঝাতে সক্ষম হলো বিধায়ক। আরামবাগ মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জানালেন পুরসুরা বিধায়ক বিমান ঘোষ। ঘটনা বিষয়ে বিস্তারিত দেখুন নিউজ অগ্নির পর্দায়। দেখতে পাচ্ছেন নদীচড়া থেকে একটা কপি দেখেছি আমি, যেটা এডিএম নাকি পারমিশন দিয়েছে, কিন্তু বিষয় হচ্ছে আমাদের যে যেই দাগে পারমিশন, দাগ ক্লিয়ার নেই। আর দ্বিতীয় কথা, যে অজুহাতে দিয়েছে যে হাই রোড হবে, মাল কোথায় যাচ্ছে, তার কাগজ কোথায়, বিক্রি হয় না তার কি গ্যারেন্টি আছে? এক। দ্বিতীয় হচ্ছে যে রাস্তার উপর দিয়ে যাচ্ছে বালি গাড়ি, এই রাস্তার উপর দিয়ে, এটা বাঁধের রাস্তা, ইরিগেশনের রাস্তা, এই রাস্তা গ্রামের লোকের জন্য ক্ষতিকর, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই রাস্তা পারমিশন, রাস্তাটাকে না দেখে এখানে পারমিশন দেওয়া হলো কেন, এটাই দেখতে এসছি। এখানে ইমিডিয়েট বালি বওয়া বন্ধ করতে হবে, এই রাস্তার উপর দিয়ে বালি যাবে না। গ্রামের লোক আমার কাছে অভিযোগ করেছে, তাই আজকে আমি এখানে এসেছি। আজকে এখানে পরিদর্শনে আসার কারণ কি? দেখুন, এখানকার গ্রামবাসীর তরফ থেকে আমার কাছে অভিযোগ আসছিল, এখানে যে বালি খাদা, যেটা এডিএম নাকি পারমিশন দিয়েছে, এডিএম এলার, তো উনি যে পারমিশন দিয়েছেন দাগ নাম্বার ঠিক নেই। দ্বিতীয় কথা হচ্ছে বালি উনি বলেছেন হাই রোডে যাচ্ছে, কিন্তু আমি তথ্য দিয়ে বলবো এই বালি হাই রোডে সব যাচ্ছে না, এই বালি অবৈধভাবে বিক্রি হচ্ছে। সেই কারণে আজকে আমি এখানে এসেছি, এবং এই রাস্তা গ্রামের রাস্তা, নদী বাঁধের রাস্তা, যেটা ইরিগেশনের আন্ডারে পড়ে, আজকে রাস্তার অবস্থা দেখুন, এখানে হেঁটে কেউ যেতে পারবে না, আমি তো গাড়ি নিয়ে এসেছি, আলাদা ব্যাপার। এই রাস্তাটাকে বাঁচাবার জন্য গ্রামবাসীদের উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। এই রাস্তাতে বালি গাড়ি যাবে না, ঠিক আছে? আমি এরপর এসডিও এবং ইরিগেশনে যাব, গিয়ে আপনি গাড়ি যেদিকে পারেন নিয়ে যান, এই বাঁধের রাস্তা, ইরিগেশনের রাস্তায় গাড়ি যাবে। আপনি কি তাহলে কি বন্ধ রাখতে বললেন? গাড়ি বন্ধ রাখতে বলেছি, এরপর যদি গাড়ি চলে তাহলে পথ অবরোধ হবে। এটা দিঘলুইঘাট, বড় দিঘলুই। আপনি যে বিধায়ক, আমরা এই সর্বপ্রথম 5 বছর পরে দেখলাম যে বিমান ঘোষ একজন বিধায়ক, ঠিক আছে? এত বান বন্যা, আমরা মানে এতে দুর্ভোগ যা অবস্থায় গেছি, কোনোদিন আমার বিধায়ক এখানে আসেনি। আজকে উনি আসছেন, একটা লিগেলি কাজ হচ্ছে, যার জন্য উনি এসে এখানে বিভ্রান্ত করছে। হ্যাঁ, আজকে এই দেখাচ্ছে, রাস্তা দেখাচ্ছে, অমুক দেখাচ্ছে, তমুক দেখাচ্ছে। এতদিন উনি কোথায় ছিল 5 বছর? এখানে খাদরা চলছে লিগালিভাবে, সরকার পারমিশন দিয়েছে। রাস্তাটার সমস্যা একটা হচ্ছে, আমরা মেরামত করছি, কন্টিনিউ লেবার লেগে আছে। কিন্তু বিধায়ক সাহেবকে জিজ্ঞেস করলাম যে বুথ নাম্বার কত, উনি বুথ নাম্বার বলতে পারেন না। কত বুথ নাম্বার এসছেন, ওনাকে এই প্রথম দেখলাম। একটা যদি কাজ দেখাতে পারে, 178 নম্বর বলে, আমি বুথ নাম্বার বলে দিচ্ছি, আমার বুথ নাম্বার হচ্ছে 178 179। যদি একটা কাজ দেখাতে পারে, তাহলে আমি যা শাস্তি দেবে মেনে নেব। বিধায়ক সাহেব জিজ্ঞেস করে প্রশ্ন করবেন যে 178 179 নম্বর বুথে একটা কিছু করেছেন নাকি, মানে একটা ছুঁচ পর্যন্ত করেছেন নাকি? আর যে খাদরা চলছে, লিগালি খাদ চলছে, ঠিক আছে, সরকার পারমিশন দিয়েছে। রাস্তাতে বলছে খারাপ অভিযোগ আছে, কিছু অভিযোগ থাকবে, সেটা সমস্যা হচ্ছে, মেটানো হচ্ছে। এবং এখানকার লেবাররা কাজ করছে, এখানকার যে লেবার, এতে এই যে খাদরা চলছে, বহুজন এর উপর নির্ভরশীল, ঠিক আছে? একটা বাজার ঘাট সমস্ত কিছু নির্ভরশীল, একটা হাই মার্কেট হচ্ছে।
এখানে ছেলেরা কাজকর্ম করে যাচ্ছে। এবার সরকার পারমিশন দিয়েছে, চলছে। উনি এসছে, দেখে গেছেন, ঠিক আছে, বন্ধ অবশ্যই হবে, বন্ধ হবে। মার্কেট যে হাই ছিল সেটা বন্ধ হবে। হ্যাঁ, এবারে সরকার যেটা সিদ্ধান্ত নেবে সেটা হবে। কিন্তু একদিকে রাস্তাও তো খারাপ হচ্ছে, রাস্তাটা বাগানো হচ্ছে, কন্টিনিউ 8-10টা লেবার কাজ করছে, কন্টিনিউ জল দেওয়া হচ্ছে। রাস্তার সমস্যা হলে আবার রাস্তা বাগানো হচ্ছে। কারা করছে এই রাস্তাটা সারাচ্ছে কে? সারাচ্ছে আমাদের লেবার দিয়ে আছে, বালিখাতে লেবার দিয়েছে। আপনার পরিচয়? হ্যাঁ, আপনার পরিচয়? আমি এখানকার বাসিন্দা। আপনার নাম? আমার নাম আসগার মিদ্দা। এটা কোন জায়গা? এটা বড় দিগরুই 178-79 বুথ, জয়েন্ট বুথ। হ্যাঁ, উনি যে কথাটা বললেন যে যেখানে বাড়ি কাটার কথা সেখানে কাটা হয়নি, অন্য জায়গায় কাটা হচ্ছে, এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা বলছেন। আমরা লিগ্যাল পয়েন্টেই কাটছি। সরকার এখানে সম্পূর্ণভাবে মানে সরকারের মানে রুল অনুযায়ী এখানে বাড়ি কাটা হচ্ছে এবং আমাদের এখানে যে পারমিশন দিয়েছে সরকার তার অ্যাকচুয়াল বাইরে আমরা কাটিনি। এবং উনি যে বলছেন সম্পূর্ণ মিথ্যা কথা বললেন। এবং এখানে গাড়ি চলার আর যাতে না চলে তার জন্য যে বললে যে আর চলা যাবে না, ওটাও আমাদেরকে বলে গেলেন। আমরা ওনাকে প্রশ্ন করলাম যে আপনি বলছেন ঠিক আছে, কিন্তু আপনি এই 5 বছর আপনি এমএলএ হয়েছেন, এই রাস্তা আমরা নদী কবলিত এলাকায় বসবাস করি, আমাদের নদীর বাঁধের যে অবস্থা আপনি একদিনও দেখেননি। উনি তো নদী বাঁধের খারাপ হয়ে যাচ্ছে আপনাদের গাড়ি চলার জন্য এমন অভিযোগ করছেন। অভিযোগ করেছে খারাপ হচ্ছে। আমাদের নদীর বাঁধের অবস্থা আগে খারাপ ছিল, আমরা নদীর বাঁধের কাজ আমরা করিয়েছি নিজেরা কাজ চালাবার জন্য, এবং আরও পরবর্তীকালে ইট ফিট দিয়ে আমরা কাজ করাবো। আমাদের মালিকপক্ষ বলেছে আমরা আরও উন্নত মানের রাস্তা করে দেবে, ঢালাই রাস্তা পর্যন্ত মালিকপক্ষ করে দেবে বলেছে। মানে মেইনটেনেন্স করছেন? মেইনটেনেন্স আমরা করছি, আরও যাতে উন্নত মানের হয়, মানে কংক্রিট করে দেওয়ার ব্যবস্থা আমাদের মালিকপক্ষ বলেছে করে দেবে। বিধায়ক আরও একটা অভিযোগ করে গেলেন যে আপনারা হাই রোডের রাস্তা হবে, বালি তো উঠবে বলে আপনারা টেন্ডার নিয়েছেন, কিন্তু রাস্তাটা অন্য জায়গায় বিক্রি হয়ে যাচ্ছে। ওইটা সরকারি ব্যাপার, ওইটা আমরা অত জানিনি। কিন্তু আমাদের যে সরকার রুল অনুযায়ী আমাদের লিগ্যাল পয়েন্টে আমরা কাটছি এবং আমাদেরকে সরকার রয়্যালটি দিয়েছেন যে এখানে বালি কাটার পারমিশন হয়েছে, সেই অনুযায়ী আমাদের কাটা হচ্ছে। আমার নাম শেখ জিয়াদের। আপনি এখানে খাদের কি কাজ? আমি এখানে খাদের ম্যানেজারই করি। রাস্তাটা খারাপ হচ্ছে বালি তোলার জন্য, এখানে আমি বালি খাদান দেখতেও আসি। এখানে এসেছি, শুনুন আপনি শুনুন, আমি বন্যার সময় এসেছি কিনা আপনি লোককে জিজ্ঞাসা করুন, আপনি দেখেননি আপনার বিষয়। কথা অন্যদিকে ঘোরাবেন না, কথা অন্যদিকে ঘোরাবেন না। আমি কথা বলি জানেন, আমি এখানে আপনার সাথে তর্ক বিতর্ক করতে আসি। আমি এখানে এসেছি বালি খাদান দেখতেও আসি। আমি এখানে এসেছি, এখানকার গ্রামবাসী দেখলেন, শুনুন, গ্রামবাসীর লোক অভিযোগ করেছে যে রাস্তার উপর দিয়ে বালি যাচ্ছে এই রাস্তা খারাপ হচ্ছে, এই রাস্তাটা খারাপ হচ্ছে, আপনারাও জানেন। অন্য কিছু বিষয় না, স্কুল কলেজের বিষয়, ছাত্রছাত্রীরা যেতে পারছে না, গ্রামের লোকেরা পড়ে যাচ্ছে ওখানে আগেতে। এই রাস্তাটা যা দুর্ভোগ হয়েছে, এখানে গ্রামের লোকের অসুবিধা হচ্ছে। সেই গ্রামের লোকের অসুবিধার জন্য আমি জানি এডিএম এর কাছে, এডিএম এর লেটার আমার কাছে আছে যে এখানে বালি খাদানোর জন্য এডিএম থেকে বলা হয়েছে কাটার জন্য, কিন্তু নির্দিষ্ট দাগে কাটা হয় না, সেটা আমি ওটার সঙ্গে বুঝবো। কিন্তু আমার কাছে মূল বিষয় এই গাড়ির পারমিশন এই দিক দিয়ে যাওয়ার জন্য এডিএম কি করে দিয়েছেন, কেন দিয়েছেন, যে গ্রামবাসীর অভিযোগ আছে সেই নিয়ে আমার যেটা করা করবো। যে বিধায়ক হিসাবে এখানে আমি আপনাদের সঙ্গে কন্ট্রিবিউট করতে আসিনি, আমি জিজ্ঞাসা করছি বালি খাদানে চেষ্টা করবেন একদম এখানে বলুন বালি খাদানে আমি রাস্তার জন্য এসেছি। তাতে যদি আপনারা গ্রামবাসী আপনাদের কাছে হচ্ছে না, লাইটের ব্যবস্থা হবে। শুনুন, রাস্তাটার জন্য আমি এসেছি, আমি আপনাদের সঙ্গে এখানে এসেছি এই বালি খাদানের সাইড কেটে। আমি একটা করে জিজ্ঞাসা করি, আপনি দেখছেন তো, আপনি যখন দেখছেন আপনার বাড়ি কোথায়? এখানেই বাড়ি। তো আপনি আমাকে একটা কথা বলুন, এখানে যে পারমিশন দিয়েছেন এডিএম লেটার আমার কাছে আছে, ঠিক আছে, বালি খাদানের পারমিশন দিয়েছেন, বলছে হাই রোডে যাচ্ছে, সেটা আমি উপর মহলে বুঝবো। এই রাস্তার উপর দিয়ে যাওয়ার জন্য আজকে আমি ইরিগেশন দপ্তরেও যাচ্ছি, এই বাঁধের ভাঙা রাস্তা, উনি এসেছিলেন, কি করেছেন না করেছেন সব জানি আমি। এই যে ভাঙা রাস্তার উপর দিয়ে গাড়ি যাচ্ছে, বারবার গাড়ির পর গাড়ি যাচ্ছে, এই রাস্তার উপর দিয়ে গাড়ি যাওয়া যাবে না।
বালি বয়ে রাস্তা খারাপ করে দিচ্ছে। বলছি 5 বছর রাস্তাটার কি হাল আপনি একদিন দেখেছেন যে নদী কবলিত এলাকায় বাস করি, আপনি একদিন দেখেছেন মেন রাস্তা স্যার এখানটা আছে স্কুল বাচ্চাদের যায় এই এলাকার মানুষ তারপরে বন্যা হলো কিভাবে আছে রাস্তাটা কি আছে কথা ডাইভার্ট করে দিচ্ছেন কেন? আমি আপনাকে যেটা বলছি সেটা উত্তর দিন। আমি বলছি এই রাস্তার উপর এই গ্রামের জন্য কি করেছেন বলুন না। আপনি ভালো করে শুনুন আমার কথা। এখানটায় যে যাচ্ছে আরে দাদা আপনি কাজ করছেন, আমি যখন জেনে না গ্রামবাসী আপনি দেখছেন এটা, এখন গ্রামবাসী নয়, এখন আপনি এটা দেখছেন, আপনি তো কথা বলবেন, আপনি চুপ করুন। আমি বিতর্কে যাচ্ছি, উনি তো কথা বলাচ্ছেন, আমি বিতর্কে যাচ্ছি। আপনি তো দেখছেন, আপনি চুপচাপ থাকুন। আপনি গ্রামবাসী নয়, এখন আপনি বালি খাদানের লোক, চুপচাপ থাকুন। এখন বিষয় হচ্ছে এই রাস্তাটা খারাপ হয়ে যাবে। আমি এখান থেকে বেরিয়ে গিয়ে স্টপ অফিস যাবো, সেখানে ডেপুটেশন ধর্ণা জায়গা দেন। এই রাস্তার উপর দিয়ে ফার্দার গাড়ি যাবে না। কেননা এই কারণে আপনাদের জন্যই বলছি, এই রাস্তা বালি দিয়ে যে পরিস্থিতি দাঁড়িয়ে যাচ্ছে, এরপরে দেখবেন রাস্তা খারাপ হয়, রাস্তা বিধায়ক করে আমরা ক্ষমতায় আছি, ক্ষমতায় আছে পঞ্চায়েত কাদের তৃণমূল কংগ্রেসের এখানে পঞ্চায়েত, ঠিক আছে, আমি যেই ইচ্ছা পঞ্চায়েত হতে পারে, কিন্তু এই বুথের যে সদস্য কাদের সদস্য তৃণমূলের সদস্য, কাজটা করার দায়িত্ব কার? কাজটা করার দায়িত্ব কার? প্রধান তৃণমূলের সদস্য, তৃণমূলের কাজটা করার দায়িত্ব কার? আমি কাজ করি, দেখুন না আপনি তাহলে কাজ যদি করছেন ওইটাই তো অবজেকশন করছি যে বাঁধটা ছিল নি, বাঁধটা হওয়ার পরে যদি বাঁধটা এরকম দুরবস্থা হয় হওয়ার পরে, এটা কি আপনাদের জন্য ভালো হচ্ছে না? মোটেই ভালো হচ্ছে কি? আপনারা কি চান? দেখুন আমি আপনাদের জন্য এসেছি এখানে, এই রাস্তায় বালি গিয়ে রাস্তাটাকে আবার ফের শেষ করে দিই, আবার বর্ষাকাল আসছে, আবার দুর্ঘটনা ঘটবে এখানে, এটা কি আপনারা চান? আমি আবেদন করছি, আপনি আমাদের সেটা আমি করবো, কিন্তু আমি আপনাকে বলছি রাস্তাটা যাতে ভালো হয়। আপনারা একটা জিনিস বলুন, সবাই মিলে বন্যার সময় এসেছি, আমি বন্যার সময় আমি আমরা ওটাই বলছি, আমি এখানে তৃণমূল বিজেপি করতে আসিনি, আমি এখানে এসেছি আপনাদের সাথে কথা বলতে। যে এই অবস্থা দিদির গ্রামের আগে ভাঙা ভেঙেছিল, আপনি দেখে আমি এসেছি, আপনি কেন খেয়াল করেন আমি জানি না। আপনি আমি বোটে করে এসেছি, আমি বোটে করে এসে মাল দিয়ে গেছি এখানে, আপনি জানেন নি সেটা বলছেন বেকার। স্যার এইখানে এই দিকটা আপনি আসেননি, ওই পাঁচটা দিকে এসে ঘুরে গেছি, আমরা এই জায়গাতে আছি, এই জায়গাতে আছি দুর্গাপুর আর বড়দিঘি কোথা 10 কিলোমিটার দূরে। দুর্গাপুরের পরও এই আমি এই স্পটটাই আসিনি, ওইদিকে আমি ঘুরে ঘুরে যদি বন্যার সময় এই পার্টিকুলার এই জায়গাতে আমি না এসে থাকি তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা পাচ্ছি, ঠিক আছে? এখন আমি আপনাদেরকে বলছি, বন্যাকে টেনে এখন এই রাস্তাটা ক্ষতি করে কি লাভ আছে? আবার তো এবারে বন্যা আসতে পারে, রাস্তার বাঁধ যদি এরকম হয়, আপনার মনে হয় ইরিগেশন একই কাজ করছেন, আবার এই বাঁধটা বাঁধবে আপনার এরকম করে ক্ষতি করে দিলে? আমি এই কারণেই এসেছি, গ্রামের এখানে তৃণমূল বিজেপি না, গ্রামের মানুষ আমার কাছে অভিযোগ করেছে যে এই রাস্তাতে অবস্থা খারাপ হচ্ছে, সেই অভিযোগের ভিত্তিতে আমি এখানে দেখতে এসে সত্যি দেখলাম অবস্থা খারাপ। তো আমি ইরিগেশনও যাচ্ছি, এসডিও কাছেও যাচ্ছি, এই রাস্তাতে বালি হওয়া বন্ধ হবে, আপনি অন্য কোনো রাস্তা দেখো না, এই রাস্তায় বালি চলবে, রাস্তা তো হবে, আগে তো বালি বন্ধ করুন, রাস্তা হবে, রাস্তা তো হবে, রাস্তা হবে। আমি বলছি না রাস্তা হবে না, আমি ইরিগেশনের কাছে এটাও বলবো রাস্তাটাকে ফের দিয়ে করার জন্য, কিন্তু এই বারবার যদি বালি যেতে থাকে না, রাস্তা করে আপনার কিছু লাভ হবে না। এটা সরকারি অনুমতিতে আমাদের সেটা আমরা যাচ্ছে, এবার আপনারা যেটা ব্যবস্থা করুন, কিন্তু আমরা চাই আমরা গ্রামবাসীরা এই রাস্তাটা সহায়তা করলে রাস্তা অবশ্যই হবে। শুনুন আরেকটা কথা আমি বলে যাচ্ছি, এখানে এই যে আপনার এখান থেকে যে বালিগুলো যে উঠছে, এই বাড়িগুলো নিয়ে আপনাদের জানবার বিষয় নয়, এখানে দেখানো হয়েছে হাই রোডের কাজে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু এরা সবটা হাই রোডের কাজে যাচ্ছে না, এটা আপনার জন্য, ঠিক আছে? এই পুরো ভিতরে ইনভেস্টিগেশন আমি দেখেছি, আর এডিএম লেটার আমার কাছে আছে। আমি এখন যাচ্ছি, আমি আপনাদের সহযোগিতা করার জন্য এখানে এসেছি, আমি এখানে এসে যে বালি খাদানে আমার কালচার নয় বালি খাদানে এখানে বন্ধ করতে আসছি, আমি এসেছি এই রাস্তার জন্য এসেছি, এবং বালি খাদান যেটা নির্দিষ্ট দাগের বাইরে চলে যাচ্ছে সেই জায়গাটা দেখার জন্য এসেছি। স্যার আপনি আসছেন এই প্রথমবার, আমি আবেদন করছি, আমার এটা পাড়া, যে রাস্তাটা যাতে হয় শেখ আবু সালেম।
চল আসছি, ভালো থাকেন। চলো ওখানে গাছপালা আছে। সৌরভ ওখানে চলে যাবো কত ওখানে জিজ্ঞাসা করো তো, ওখানে গাছপালা কেউ ম্যানেজার আছে নাকি? ম্যানেজার কোথায় আছে একটু কথা বলবে, ডাক। ডাকো। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, জয়পুর, হাওড়া। জিএনএম, বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা। যোগাযোগ নাম্বার 9907364440। কমফর্টেবল ম্যাট্রেস মানে RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় RRK ম্যাট্রেস। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, CBSE অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে।